তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজকে মা তুলসীকে এক ঘটি জল অর্পণ করে ভিডিওটা শুরু করলাম। সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও রাধে রাধে। তো বন্ধুরা, আজ হচ্ছে রোববার, আর রোববার যে আমি কি করব কি না সেটাই ভেবে পাচ্ছি না। সকাল থেকে সব ঠিকই ছিল। ছেলে আজকে আবদার করেছে ডিম পোলাও খাবে, আর পোলাওয়ের জোগাড় তো জানোই, ঘরে কিন্তু সেরকম বিশেষ কিচ্ছু নেই, বুঝলে, পোলাও বানানোর মতো। কিন্তু যেহেতু আবদার করেছে আমাকে পোলাও তো বানাতেই হবে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ব্রেকফাস্ট আমার এই উঠোনে বানাতেই বেশ ভালো লাগছে। রান্নাঘরটা প্রচণ্ড গরম, আর ছোট ঘর, জানলা দিয়ে কোনো এখন আলোও ঢোকে না, কারণ এখন অনেকটাই ভোর। তো সেই কারণে উঠোনে বসে রান্না করতে বেশ ভালো লাগছে, আলোটাও পাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো দেখো, এখানে আমি সাদা তেলের উপর দিয়ে দিলাম হচ্ছে গাওয়া ঘি। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো, কিন্তু পোলাওটা না গাওয়া ঘিয়ের ফ্লেভারটা ভালো যায়। তো একটা ডিম সেদ্ধ ভেজে তুলে নিলাম, তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলোও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা তো দেখলে আমি সকালবেলাতেই কিন্তু উঠে, মানে সকাল তো এখনও, ওই ভোরবেলা উঠে পরেই না আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আলুগুলোর পর পেঁয়াজগুলো ভাজলাম, তারপরে গোটা গরম মশলা দিলাম। তোমরা কিন্তু আগে গোটা গরম মশলা দেবে, তারপর পেঁয়াজ ভাজবে। আসলে এই তাড়াহুড়োর সময় না মাথার তার কিছু কাজ করছে না, আর তার সাথে ভিডিওর একটা হেডেক তো থেকেই যায়। তো দেখো, এখন আমি কিন্তু চালগুলো আলুগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝখানে একটু আদা রসুন আমি ঘষে দিয়েছিলাম, তোমরা আদা রসুনের পেস্টও দিতে পারো। তারপর কিন্তু পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু 1 কাপ চালের পোলাও বানাবো, তাই আমি 2 কাপ জল দিলাম। চালের ডবল কিন্তু জল দিতে হয়। তারপর ডিমটা দিয়ে মিনিট 15 মতন কম আঁচে রেখেছিলাম। তাতে করে কিন্তু আমার রেডি হয়ে গেছে ঝরঝরে সুস্বাদু ডিম পোলাও। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিলাম, কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তবে হ্যাঁ, চিনিটা তোমাদের যদি না ইচ্ছে করে তোমরা কিন্তু চিনিটা নাও দিতে পারো, খেতে বেশ ভালো লাগবে। এখানে রাত্রে করেছিলাম পনিরের তরকারি। তো বলছে মামি পোলাওয়ের সাথে পনিরটাকে আমার মিক্স করে দাও, আমি আলাদা করে আর তরকারি নিয়ে যাব না, বুবলা বলেছিল। তো সেই কারণে দেখো, পনিরটাও আমি কিন্তু পোলাওয়ের সাথে মিক্স করে দিলাম। এরপর ছেলে টিফিনটা সাজিয়ে দিচ্ছি। আসলে এইটুকু টিফিনই কিন্তু আমার ছেলের ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই। ও এখন এই সকালবেলা বেরিয়ে যাবে আর ফিরবে কিন্তু রাত্রি 8টা-9টা। তো এই ছোট ছোট বাটি টিফিনগুলো ব্রেকফাস্ট করে, আর লম্বা যেটা আছে সেটাও লাঞ্চ করে। তো দেখো, আমি এখন টিফিনটা প্যাক করে দিচ্ছি। আর ফেসবুক বন্ধুদের তো আমার এই টিফিনটা ভীষণ পছন্দ হয়ে গেছে। প্রচুর কমেন্ট এসেছে, দিদি ভাই তোমার টিফিনটা এত সুন্দর, তুমি টিফিনটা কোথা থেকে নিয়েছো, কত দাম নিয়েছে, কত রকমের জিজ্ঞাসাবাদ। তো যাই হোক, টিফিনটা কিন্তু আমি অফলাইন দোকান থেকে নিয়েছি, আর ওটার দাম নিয়েছে 750 টাকা। তো ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আমিও লেগে পড়েছি ঘরের কাজে। তবে বন্ধুরা, আজকে আমার বিশাল কাজের চাপ, বুঝলে। তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে কেন এত কাজের চাপ, সেটা তো আমি তোমাদেরকে ভিডিও চলতে চলতেই বলে দেবো। তো দেখো, এখন আমি ঘরগুলো ঝাড় দিয়েও অল্প একটু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ এই বড় উঠোনটা এখন আমাকে জল দিয়ে ধুতে হবে। তো ধুলোগুলো যদি আগেই একটু ঝাড় দিয়ে জড়ো করে দেওয়া যায়, তাহলে জল দিয়ে যখন ধোবো তখন আর বেশি চাপ থাকে না। না হলে বালিতে ধুলোতে যা হয়। আর তোমরা না একটুখানি নয়েজ পাচ্ছ আমি জানি, তো সেটা কিসের জন্য তোমরা কালকের ভিডিও থেকে সেটা জানতে পারবে। চলো, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন আমি ঝটপট করে ঘরগুলো মুছে নিগা। যার কথা আকাশের নীল, সে আমার কবিতার মিল। যার প্রেমের উত্তর হাসে, ভুলে যাওয়া গান মনে আসে, তারে আমি চোখে দেখিনি। যার ছবি ভাসে শুধু ভাবনায়, ছায়া ফেলে মনের আয়নায়, যাকে ভেবে ভিজে যায় দৃষ্টি, চোখে নামে স্বপ্নের বৃষ্টি। যে আমার ঘুম চোখ ছুঁয়ে যায়, যে আমার সব ব্যথা ধুয়ে যায়, তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে
বন্ধুরা, গান শুনতে শুনতে দেখো ঘরটাও কিন্তু মোছা হয়ে গেল। অরিজিনালি কিন্তু গান শুনে শুনে কাজ করতে আমার খুব ভালো লাগে, কিন্তু গান আমার একদম শোনা হয় না। কারণ যে ব্লুটুথটা আছে ওইটা আমি ঘরের মধ্যে বাজালে বাইরের কাজগুলো করলে শুনতে পাবো না। আর বাইরে নিয়ে আসলে হয়, কিন্তু এই গরমের মধ্যে এই কাজের প্রেশারের মধ্যে সেটা আর ইচ্ছে করে না। আসলে কি হয়েছে যেন, কাজের বউ আমাদের দুদিন ধরে নেই। ও আজকে বলেছিল আসবো, এই কথা দিয়ে কথা না রাখলে না আমার পুরো মাথাটাই গরম হয়ে যায়। যেদিন আসবো না জানি সেদিনকে কিন্তু আমি ভোর ভোর কাজ করে নিই। আমি ভোর 4:30টার সময় উঠেছি, তারপরে একটু এদিক ওদিক করে বুবলার টিফিন করলাম, তারপরেও কিন্তু খানিকক্ষণ ওয়েট করেছিলাম ও আসবে কিনা, তারপর দেখলাম না আসেনি, তারপর কিন্তু আমি শুরু করলাম। আর এটা যদি আমার জানা থাকতো যে ও আসবে না, তাহলে রাত্রেবেলা আমি বাসি বাসনগুলো রাখতাম না, খেয়ে দিয়ে মেজে রাখতাম। তারপর আমি ভোরবেলা উঠে যখন দৌড়ে জল মারুলি করতাম, তখন আমি উঠোন পুটনগুলো সব ধুয়ে নিতাম, আমার সুবিধে হতো। এটাই আর কি। আসলে কি বলবো জানো, এখনকার মানুষ এইরকমই, তুমি যতই হেল্প করো না সে তোমার দাম দেবে না। সবাই নিজেকে মনে করে যে আমরা এই সব কিছু। যাই হোক, রাগের মাথায় অনেকগুলো কথা বলে ফেললাম। আসলে দায়িত্বটাই হচ্ছে মেন। আমি কত টাকা দিই, ও আমার কত কাজ করে সেটা কিন্তু মেন নয়। ও আমাদের বাড়িতে যখন কাজ করে ওর মিনিমাম একটা দায়িত্ব থাকা তো ভীষণ দরকার, তাই না? আমরা যখন কোনো অন্য জায়গাতে কাজ করি, আমরা যতই কম বেতন পাই বা বেশি বেতন পাই সেটা ম্যাটার করে না, আমাদের উপর কিন্তু কাজের একটা দায়িত্ব থাকে, যে এই দায়িত্বটা আমাদেরকে যখন মালিক দিয়েছে আমাদেরকে সেটা পূরণ করতে হবে। দেখতেই পাচ্ছ কত বাসন জোগাড় হয়েছে। এইটা আমার হতো না জানো, যদি আমি কালকে জানতাম। রাত্রের খাওয়া বাসন রাত্রে ধুয়ে রাখতাম, আর এখন বুবলার জন্য টিফিন করেছিলাম, 2-4টে বাসন হতো, চায়ের বাসন হতো, ওগুলো মেজে নিতাম, হয়ে যেত। এই হচ্ছে ঘটনা। তো চলো এখন বাসন মাজি, আবারও একটা ভালো গান শুনে মন ভালো করে নিই। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে অন্নপূর্ণা ভাতা পেলে একটু কমেন্টে জানাও তো। আমি ভাই এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পাইনি। আর সোশ্যাল মিডিয়া ফেসবুক বলো ইউটিউব বলো, সব জায়গাতে একদম পার্টি অফিস হয়ে গেছে। খুললেই শুধু এই পার্টি ভালো, ওই পার্টি ভালো না, এই করছে ওই ওই করছে। আরে ভাই, দেশটাকে ভালোবাসতে হবে না? দেশের জন্য যে কাজ করবে তাকেই ভাল লাগবে। আর ভাতা টাতা জানি না কবে পাবো না পাবো, এখন তো ফর্মটাও জমা দেওয়া হয়নি। ঘরের কাজ থেকে ফুরসত পাবো তবে তো ওইগুলো করবো বলো। তো চলো এখন ফর্ম টর্ম জমা দিতে হবে। এখন আমার একটা ছোট্ট ট্যুর আছে, তো সেটা কমপ্লিট করে এসে তারপর ভাবছি ফর্ম টর্ম ধীরে সুস্থে জমা দেবো। আবার নাও দিতে পারি, কোনো ঠিক নেই, কিন্তু দেবো না কেন বলো? সবাই যদি পাচ্ছে তো আমারও তো অধিকার, তাই না? তো দেখো এত গরম লেগে গেছে, বাসন মেজে আর সমস্ত বাসি কাজ সেরে যে মুখে চোখে একটু জল নিয়ে তারপর কিন্তু আমার টুকটাক কাজ ছিল সেগুলো সমস্ত সেরে একবারে স্নান করে নিলাম। এটাই হয় জানো, ভোরবেলা উঠে যে বাসি কাপড়টা ছেড়েছিলাম তো সেইটা পরে কিন্তু আমি ঘরের টুকটাক কাজ রান্না করে তারপরে একবারে স্নান করি। কিন্তু ওই যে বাসন কটা ছিল ওই বাসনগুলো ধোয়ার জন্য আমাকে এখন সকাল সকাল স্নান করতে হলো। তবে আজকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, এই যে দেখছি আকাশের কোনায় মেঘ জমেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো সেই কারণের জন্য অতটাও খারাপ লাগেনি। আর ছিল অনেকগুলো কাচবার, তো সেগুলো একবারে কেচে নিয়েছি। তো চলো এগুলো মেলে নিই, তারপর পুজো দেবো। মন ছুঁয়ে যেই সে যায়, চুল মেলে দেয় বাতাসে, প্রাণ খুলে যেই কিছু গায়, দিন ঢলে ফের রাত আসে। তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাঁশির মতোই সে গুনগুনায়। হারানো সুর, হারানো সুর। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে আমি
কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম। ততক্ষণে চলে এসেছে মানে কলের জল আর সাথে এসেছে পোড়া রোদ্দুর। তো এই রোদ্দুরে পুড়তে পুড়তেই কিন্তু আমি এখন কলের জলগুলো নিয়ে নেবো। আজকে বিশেষ কিছু রান্না হবে না, আজকে লাউ ডাল করব আর বড়ি আলু পোস্ত করব আর করব মাছ, কারণ আজকে রবিবার তো মাংস আমরা কালকেই খেয়েছি, তাই আজকে আর মাংস করব না, একদম পাতলা করে মাছের টক করব ভাবছি। অনেক দিন হয়ে গেল জানো তো মাছের টক খাইনি। আর দেখলাম বুলোবা বেশ ফ্রেশ রুই মাছ না আমেরিকান মাছ কি মাছ, ওটা মাছটা খুব মিষ্টি, তো ওইটা নিয়ে এসেছে, তো সেটা দিয়ে ভাবছি আজকে টক করব। তো কত দৌড়ে ঝাঁপিয়ে আমি কলের জলগুলো নিচ্ছি, একটুও জল নষ্ট করতে চাই না জানো, কারণ হচ্ছে কদিন ধরে না একদম ভালো করে কলের জল দিচ্ছে না, মানে দিচ্ছে কিন্তু যতটা আমাদের প্রয়োজন অতটা আমরা পাচ্ছি না, এই কারণের জন্য। তো চলো এখন জল টল নেওয়া হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি পোস্তর। তারপরে এখানে তেল পাঁচফোড়ন দিয়ে বড়িগুলো ভেজে আলুটা দিয়ে দিলাম, এরপর স্বাদ মতো নুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তারপর কিন্তু পোস্ত বেটে নেব। আর আজ তো বাইরে রোদ হয়ে গেছে, তাই এই ছোটো শিলটাতেই বেটে নিচ্ছি। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পোস্তটা বাটতে আমার বেশ সুবিধেও হচ্ছে জানো তো, সেই কারণে। হ্যাঁ, একটা অসুবিধে হয় যে অল্প অল্প করে আমাকে বাটতে হয়, পুরোটা শিলে যেমন ঢেলে পরে বাটা হয় সেই জিনিসটা হয় না। তো চলো নাড়াচাড়া করে কাঁচা তেল ছিটিয়ে নামিয়ে নিই। বয়েছে দূর হারানো সুর। শ্যামের ছবি স্বপ্নে ঘুমে দেখে সেরাই এ মোর শুনে, ভালোবাসায় কাল দেবে কি সায়, দিন আশায় আশায় কেটেছে। বুকের মাঝে অল্প কাঁপে প্রেমে পড়ার চিহ্ন গোলাপি, তাকায় সে দূর থেকে যে সে এক ঝলক হেসে হেঁটেছে। এক গানের নদী ঠোঁটের কোনায় আজ স্রোতের টানে কেবল শোনা, হারানো সুর, হারানো সুর, বয়েছে দূর হারানো সুর, হারানো সুর, হারানো সুর, বয়েছে দূর হারানো সুর। তো বন্ধুরা অনেক বেশি মেঘ এসেছে কিন্তু বৃষ্টি হবে না, মেঘ উড়ে চলে গেল। আর ততক্ষণে দেখো আমার কিন্তু মাছের টকটাও রান্না হয়ে গেল, একটু সর্ষে বাটা দিয়ে পাঁচফোড়ন তেল এসব দিয়ে নুন মিষ্টি দিয়ে কিন্তু টাটকা মাছের টকটা আজকে খেতে খুব ভালো হয়েছিল। তো চলো এখন আছে জামা কাপড়গুলো তোলা বাকি, কারণ যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই। আবার মেঘের তো এখন উড়ে গেছে, আবার কোনো দিক দিয়ে আসবে আর ঝমঝম করে এক বেগ নামিয়ে দেবে। তো আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, এত গরম করছিল, এই ঠান্ডা হাওয়াতে মনটা একদম পুরো ভরেই গেল। তো চলো সকাল থেকে অনেক কাজবাজ হলো আর তোমাদের সাথে অনেক গল্প হলো। আজকের ভিডিওটা আর বাড়াবো না, বিকেল দিকে এখন অনেক কাজ রয়েছে এক্সট্রা, তাই আর ভিডিও করবো না, মানে গোছানো বাগানো আছে, কালকে বেরোবো তোমাদের বললামই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি। তোমাদের টাটা।